হাই লাইনে থাকতে যাচ্ছে এবং উনি আরও বডিগার্ড বাড়াতে চাইছে। কালকে ঘটনার প্রতিবাদে দেখলাম মঙ্গলবার আগামী সোমবারে শওকত মোল্লা এলাকায় বাইক মিছিল করে বলেছে, কি বলবেন? বাইরে থেকে লোকে না এলাকায় লোক নেই, এই এলাকায় আর একটা কথা বলি, মোটামুটি শওকত মোল্লা প্ল্যান করেছে 200 থেকে 250 আইএসএফের ছেলেদেরকে মিথ্যা কেসে ভোটের আগে জেলে পুরবে এবং বাছাই করে ছেলে জেলে পড়বে। আর তারপরের লাইনটা হচ্ছে ওখানে গিয়ে কেড়ে নেবে, মুক্তি গিয়ে কেড়ে নেবে। এই দুটো ওর তার মধ্যে একটা প্রসেস চলছে, এটা হচ্ছে মিথ্যা কেস দেওয়ার জন্য নিজেরা ভোট মেরে নিজেরা আইএসএফকে ফাঁসিয়ে বাছাই করে ছেলেদের কেস দিয়ে তুলে নিয়ে ওই ওখানে গিয়ে কেড়ে নেবে। সেই প্ল্যানের একটা পার্ট এটা, এছাড়া আর কিছু না। বাইক র্যালি করে আপনি কি মনে করছেন যে ভাঙড়ের বুকে একটা সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে শাসক? অবশ্যই এরকম এক ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে যে ভাঙড়ে আতঙ্ক করে তারা ভোট লুটতে চাইছে। কিন্তু ভাঙড়ের যা জনগণ দেখলাম টোটালি আইএসএফ এখানে কোনো শাসক দলের নেতৃত্ব মেনে নিতে চায় না। কারণ এই গত পঞ্চায়েত থেকে এই পর্যন্ত যে পঞ্চায়েত লেভেলে যে কাণ্ডগুলো আসছে কোনো উন্নয়ন হচ্ছে না, এলাকার রাস্তাঘাট কাণ্ড হয়ে আছে। এখন বর্তমানে এই চলে যাওয়ার সময় বিদায়ের সময় একটা করে গেট দিয়ে দিচ্ছে, প্রত্যেক বুঝে বুঝে একটা করে গেট দিচ্ছে প্রত্যেক গ্রামে। এছাড়া আর কোনো উন্নয়ন নেই। 5 বছরে একটা পঞ্চায়েতকে 10 কোটি টাকা করে দেয়। 10 কোটি হলে একটা 10টা পঞ্চায়েতে 100 কোটি হয়। সেই 100 কোটির উন্নয়ন যদি করা হয় আমার টোটাল ঝকঝক করবে। অ্যাকচুয়ালি উন্নয়ন হয় না, যা আসছে সব ভাগ্য করে খেয়ে নিচ্ছে। তাছাড়া ওরা দেখছে আর হবে না, আখিরি করে খেয়ে